নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো, শীতকালে সবাই পিঠে খেতে খুব ভালোবাসে, তা আমি আজকের আপনাদেরকে পাটিসাপটা করে দেখাচ্ছি। বাড়িতে ক্ষীর বানিয়ে কিভাবে পাটিসাপটা বানাতে হয়, আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। দেখে ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি। আমার বাড়িতে কড়া পাকের সন্দেশ ছিল, আপনারা যে কোনো সন্দেশ দিয়েই বানাতে পারেন। তা সন্দেশটা খুব কড়া পাকের বলে আমি দুধ দিয়ে ক্ষীর বানিয়ে নেব। আমার দুধটা আগে থেকে গরম করা ছিল। দেখুন এইভাবে সন্দেশগুলো দুধ দিয়েছি, দেওয়ার সাথে সাথে সন্দেশটা গলে যাবে। যতক্ষণ না গলবে দুধ দেবেন অল্প অল্প করে, খুব বেশি পাতলা না হয়ে যায়। এইভাবে আমি নাড়িয়ে নেব ভালো করে, সন্দেশটা একদম গলে যাবে। দেখুন একদম গলে গেছে। আমি নাড়িয়ে নাড়িয়ে দুধ দিয়ে পুরো ক্ষীর তৈরি হয়ে গেছে। আমি এই ক্ষীর দিয়ে পাটিসাপটা বানাবো। আপনারাও এইভাবে যে কোনো সন্দেশ দিয়ে, বাড়িতে তো সবার বাড়িতেই সন্দেশ থেকে যায়। আমি এখানে কিছু কাজু কিশমিশ দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আপনারাও এইভাবে বাড়িতে বানান, খুব ভালো লাগবে। আমি একটা বাটিতে করে সুজি নেব। আমি চালের গুঁড়ো ছাড়াই আমি সুজি পাটিসাপটাটা বানাবো, সুজি আর ময়দা দিয়ে। আমি এক বাটি সুজি নিয়েছি। একটা চালনিতে আমি ময়দা নেব। আমি 2 বাটি ময়দা নিয়েছি। নিয়ে ভালো করে আমি চেলে নেব সুজিটা। সুজিটা আমি চেলে নিয়েছি ময়দার মধ্যে। ভালো করে আমি মিক্সড করে দেব। আমি এখানে হাফ চামচেরও কম একটু এলাচ গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতন একটু নুন দিয়েছি। আর খেজুরের গুড়, শীতকালে খেজুরের গুড় খুব পাওয়া যায়, খুব ভালো টেস্টি, যেটাকে ঝোলা গুড় বলি আমরা, সেটা দিয়েই বানাবো আমি। দুধ দিয়েছি আস্তে আস্তে অল্প করে, দিয়ে আমি গোলাটা পাকিয়ে নেব। দুধটা একবারে দেবেন না, অল্প অল্পই দেবেন। দিয়ে আমি একটা গোল হাতা দিয়ে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আস্তে আস্তে নেড়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেবেন। আমি দুধ আবার এক হাতা দিয়েছি, আবার অল্প একটু দিয়েছি, একসাথে দিলে পাতলা হয়ে যেতে পারে। আর ব্যাটারটা দেখুন একদম তৈরি হয়ে গেছে, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। খুব বেশি পাতলা করবেন না, খুব বেশি মোটা করবেন না, দেখে নেবেন। আমি একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটা খুব ভালো করে গরম হবে যখন, তখন আমি তেল দেব অল্প করে। আমি এখানে কাঁচকলার পেছনটা কেটে নিয়েছি, বাড়িতে যেহেতু কিছু ছিল না এই মুহূর্তে, সেই জন্য আমি তেলটা অল্প অল্প দেওয়ার জন্য। বেগুন থাকলেও আপনারা বেগুন দিয়েও পেছনটা কেটে নেবেন, বোটাটা। আমি গোল হাতাটা দিয়ে এক হাতা দিয়েছি, দিয়ে যতটা পাতলা পারবেন ততটা ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িয়ে দেবেন। পাতলা হলে বেশি টেস্টি হবে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে দিয়েছি। যে ক্ষীরটা আমি বানিয়েছিলাম সেই ক্ষীরটা আমি উপর থেকে দিয়ে দেবো। প্রথমটা একটু উঠতে অসুবিধা হবে, তারপরেই কিন্তু খুব ভালো উঠে যাবে। গরম গরম আমার পাটিসাপটা দেখুন একটা হয়ে গেছে। আবার হালকা করে অল্প করে তেল বুলিয়ে নেব। আবার এক হাতে আমি দিয়ে দেবো, দিয়ে পাতলা করে আমি ঘুরিয়ে দেব। যতটা পারবেন পাতলা করে দেবেন, তাহলে দেখবেন খুব ভালো টেস্ট হবে, খেতেও স্বাদ আছে। আপনারাও এইভাবে বাড়িতে যে কোনো সন্দেশ দিয়ে বাড়িতে তৈরি করে বাড়িতে পাটিসাপটা বানান, আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়ির লোক ফ্যামিলিদের খাওয়ান, খুব ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ অবধি আপনারা ভিডিওটি দেখবেন। আমি আরও একটা দিয়েছি বন্ধুরা।
আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি আরও একটা ক্ষীর দিয়েছি। এবার কিন্তু খুব ভালো উঠে যাচ্ছে। আপনারা এইভাবে বানান বাড়িতে আর গরম গরম পরিবেশন করুন।